মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন শনিবারের ভিডিও। তো শনিবার এসে সকালবেলা পড়া থাকে, ও পড়তে গেছে, আমি আমার কাজগুলো করে নিচ্ছি, চা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যখন আমি এখান থেকে পাস হলাম দেখতেই পেলেন আমি কিন্তু কম্বল বের করে নিয়েছি। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ভোর রাত্রেবেলা না বেশ ঠান্ডা লাগে, তাই জন্য ওগুলোও একটু, যদিও রোদ তো নেই, এমনি দড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। তো এদিকে রান্না করবো বলে অনেক দিন সোয়াবিনের তরকারি রান্না করা হয় না, তো ঋষি বায়না করলো যে মা একটু সোয়াবিন রান্না করো। অবশ্য বায়না বলাটা আমার ভুল, আমিও ভাবলাম চলো কী রান্না করবো, একটু সোয়াবিন রান্না করে নিই। তো একটু পেঁয়াজ, আদা, রসুন, কারণ আপনারা যারা ডেলি ব্লগ দেখেন জানেনই আমি খুব হালকা রান্নাই করি, ঝাল তেল মশলা খুব রিচ ওরকম খাই না। তো আমি এটা একটু বের করে নিলাম। আর ঋষি শনিবার পরে আজকে স্কুল তো নেই, মানে যাবেও না। তো এদিকে পড়ে এসে নিজের মতো কাজ করছে, আর আমি রান্নাঘরে এসে গেছি, এদিকের এই কাজগুলো করে নিচ্ছি। দেখেছেন কড়াইয়ের ফ্রাইং প্যান ছিল, তো এগুলো মাঝতে মাঝতে এগুলো সব উঠে গেছে সাদা সাদা। যদিও 2-3টা ছোটো ছোটো কড়াই আছে, তো আজকে না তরকারিটা একটু বেশি করে নিচ্ছি, ভাবলাম যে ওবেলার জন্য একটু রেখে দেবো। তো সাদা জিরেটা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আমি কিভাবে রান্না করতে থাকছি সেটা দেখতে থাকুন, তার সাথে একটা কথা শেয়ার করি। আমাদের লেলিনগড়ে ভাই আছে, সুধীর সাহা সম্ভবত। তো ভাইয়ের সাথে কথা হচ্ছে একটা সিঁড়ি বানাবার জন্য, চেষ্টা করব। কারণ আপনারা যারা পুরনো ভিডিও রোজ দেখেন জানেনই আমার একটু ফুল গাছের শখ। আর হ্যাঁ, সিঁড়ি থাকলে ছাদের কন্যা কাজে লাগে, কিন্তু যেহেতু আমাদের পৌরসভার ঘর, ওরমভাবে তো সিমেন্টের সিঁড়ি করা হয়নি, আর সে পারমিশনও পাবো না, তাই বাইরে থেকে একটা লোহার সিঁড়ি বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে যতটা বাজেট পড়ছে আমার পক্ষে একটু অসুবিধাও হচ্ছে, তো এটা নিয়ে একটু চিন্তাভাবনা করছি। তো যাই হোক, আমি যেটা ভাবি, যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি একটু শেয়ার করে নিলাম। আর দেখছেন কী করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে নিলাম, আর পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে দিলাম। হ্যাঁ, তার সাথে কিন্তু একটা রসুনের বেশ বড় কোয়া আর কিছুটা আদা, একদমই কিন্তু পেস্ট করিনি, সবই গোটা গোটাই এইভাবে দিয়ে দিয়েছি। কারণ টুকটাক কাজ আছে, আর মানে এটাকে যে মিক্সিতে দেবো, সে মিক্সি বের করে অনেক দিন মিক্সিতে পেস্ট করা হয় না, তুলে রেখেছি আর নামালাম না। আর শিলনোড়াটার মধ্যে যে বাটবো, ভাবলাম থাক এইভাবেই করে নিই। তো এইভাবেই আমি রান্না করে নিচ্ছি। এইবার কিন্তু সব কাজ মোটামুটি হয়ে গেছে, স্নান হয়ে গেছে। দেখুন, একটা লঙ্কা তুলবো, বিশ্বাস করুন লঙ্কাগুলো যা ঝাল, যা ভালো, সত্যি কথা, ফুল গাছের নেশা ছিল, কিন্তু লঙ্কা গাছটার কিন্তু আমি ভালোবাসায় পড়ে গেছি। ফলের গাছ খুব একটা বা কোনো সবজির গাছ লাগাতাম না, কিন্তু এই লঙ্কা গাছটা নিজের থেকে হয়েছে, এত ভালো লঙ্কাগুলো বলার কোনো ভাষা নেই। তাই জন্য কিন্তু লঙ্কা দুটো পাকা মানে দানা করছি, আমি কিন্তু লঙ্কাগুলো আবার এরকমভাবে দানাগুলো চেষ্টা করব যাতে গাছ হয়। আর একটা পাশে গাছ হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। ঋষি আর আমি খেতে বসে গেছি। তো হ্যাঁ, সবাই ভাবছেন তো পাতার মধ্যে খাচ্ছি, সত্যি কথা বলতে কি ধোয়াধুয়ি করারও খুবই সমস্যা, এত ব্যস্ততার মধ্যে থাকি, দিনের বাসন দিন ধোয়াও হয় না, তাই জন্য পাতাতেই খেয়ে নিচ্ছি। ঋষি আঁকাটা এঁকেছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বলুন তো এটা কী এঁকেছে? ভালো বা খারাপ হয়েছে সেটা তো আপনারাই বলবেন। ঋষি যেরকমই আঁকে বা আমার মেয়ের যেরকম পোস্ট পায়, আমি কিন্তু সবটাই শেয়ার করি, ভালোটাই বেছে বেছে পোস্ট করবো এমনটা নয়। আমার জীবনে, দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে আমি কিন্তু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেটা কোনো সময় হয়তো আপনাদের ভালো লাগে, কোনো সময় হয়তো আপনাদের খারাপ লাগে। আজকে কিন্তু দুপুরের পরে মশারি টাঙিয়ে নিচ্ছি, প্রচুর মশা, জানি না আপনাদের এখানেও কি মশা হচ্ছে। এত মশা ছিল না, ইদানিং কিন্তু খুব মশা হচ্ছে। তো ওই জন্য ঋষিকে বললাম মশারি টাঙিয়ে নিই। তো আমরা এখন দুজনেই করছি, আর হ্যাঁ, একটু আহ্লাদ করছি, ঋষি ইচ্ছে করে ভিডিও করছে, আহ্লাদ করছে। আর একটা কথা, আজকে তো আবার সংস্কৃত পড়া আছে, ঋষু একটু পরে পড়তে চলে যাবে। তো আর রাতের আর ভিডিও করবো না, আমি শুয়ে থাকবো বা ফেসবুকে সবার ভিডিও দেখবো, একটু লাইক কমেন্ট করবো। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ অবশ্যই ফলো করে দেবেন। চলুন, টাটা, চোখ রাখুন পরের ভিডিও, তার অবশ্যই পরের ভিডিওতে কিন্তু একটা সারপ্রাইজ থাকবে, দেখবেন কিন্তু। টাটা।